চলে এসেছি বেহালা ক্লাবে। এবছর তাদের ভাবনা আরণ্যক। সুন্দরবনের অরণ্যের মধ্যে যাপনের কাহিনী তুলে ধরেছে তারা তাদের পুজো মণ্ডপে। আমাদের শিল্পী যেটা ভেবেছে সেটা হচ্ছে যে অরণ্যের যাপন, মানুষের সঙ্গে বাঘের সহাবস্থান সুন্দরবনে রয়েছে। সেই সুন্দরবনের একটা প্রত্যন্ত জায়গাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে পরিবেশের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে ম্যানগ্রোভ ক্রমশ ক্ষয়িষ্ণুর পথে চলে যাচ্ছে। সুন্দরবনের সেই যে সুন্দর হেতাল সুন্দরী, সেগুলো ক্রমশ প্রায় অবলুপ্তির পথে আস্তে আস্তে চলে যাচ্ছে। সেই ম্যানগ্রোভ, সেই হেতাল সুন্দরীকে আমরা এখানে পুরো প্রাঙ্গণে মেলে ধরার চেষ্টা করেছি। তার সাথে পাশাপাশি সেখানকার মানুষের যে জীবিকা, জীবন প্রতিদিনের যে জীবন যন্ত্রণা, প্রতিদিনের মৃত্যুকে মুখে করে সামনে রেখে তাদের বাঘের মুখোমুখি হয়ে তাদের যে বেঁচে থাকার যে একটা প্রচেষ্টা। গ্রামের মেয়ে যে তার ঘর সংসার সামলায়, সে তার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে নিজের মতো তার স্বপ্ন দেখা থাকে, তার মধ্যে সেই কষ্ট জীবনের মধ্যে স্বামীকে যদি কেউ অ্যাটাক করে বা তাকেও যদি অ্যাটাক করে, নিজের আত্মরক্ষার্থে বা স্বামীকে সন্তানকে বাঁচানোর জন্য সে যখন সংহার মূর্তিটা ধারণ করে, তখন তার মধ্যেও দেবী শক্তি জাগরিত হয়। এই নারী শক্তির মধ্যে মানবী এবং দেবী শক্তির যে ট্রান্সফরমেশন, সেটাকে আমরা তুলে ধরেছি। যার জন্য মূল কাঠামোতে আমরা মাকে রেখেছি একদম নিরাভরণভাবেই, একটা মহিলা হিসেবেই দেখিয়েছি, এবং তার যে বাকি 8টা হাত সেটা আমরা খড়ের মধ্যে রেখেছি ইনকমপ্লিট, ইচ্ছে করেই। কেন, ওই ট্রান্সফরমেশনটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি, যে ওই যে একটা সংযোগ স্থাপন হচ্ছে মানবী থেকে দেবী। এবং ওই প্রত্যেকে সুন্দরবনের একটা তো প্রথা রয়েছে যে বাঘকে ফাঁকি দেওয়ার জন্য একটা মুখোশ পেছনে লাগানো হয়। সেই মুখোশটাকে সামনে রয়েছে, সেই মুখোশটাকে রেখে মুখোশের আলোতে আলোকিত হয়ে নিজেকে মেলে ধরেছেন মা। এবং এই নারী শক্তি আগামী দিনে সমস্ত নারীর মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের একমাত্র কাম্য।